প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি দ্বাদশ শ্রেণীর WBH টেস্ট পেপার থেকে গ্রামারগুলি সলভ করার জন্য পরপর আমি পেজ ধরে সলভ করার জন্য ব্যবস্থা করেছি। আজকে তোমরা সবাই ভালো করে এগুলি ফলো করো এবং এগুলি অনেক ইম্পর্টেন্ট গ্রামার আছে, সেগুলো তোমাদের কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পেজে যে গ্রামারটি আছে, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এখানে আমার যা আছে তা আমি দিতে ইচ্ছুক নই। এখানে ইন্টেন্ট শব্দটা নাউন ফর্ম করতে হবে। তাহলে নাউন ফর্ম করার নিয়ম কি? নিয়ম হচ্ছে নাউন পসেসিভ ফর্মের সঙ্গে আমাদের ইন্টেন্ট শব্দের নাউন ফর্মটা লিখতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ইন্টেন্ট, তার যে নাউন ফর্ম ইন্টেনশন, এটা আমরা শুরু করবো এইভাবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই জন্য ইট ইজ নট মাই ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, অর্থাৎ এইখানে আমরা আই ডু নট ইন্টেন্ড এই কথাটা চেঞ্জ করে তার জায়গায় কি লিখেছি, ইট ইজ নট মাই ইন্টেনশন, তারপরে টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। তাহলে এই গ্রামারটা কমপ্লিট হলো। দ্বিতীয় গ্রামারটা, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, এটাকে ন্যারেশন করতে হবে। তাহলে একটা সাধারণ ন্যারেশন, তবুও এই বাক্যটির মধ্যে ওয়াইজ ম্যান কথাটা উল্লেখ আছে, অর্থাৎ ওয়াইজ ম্যান এই কথা বলে অভিবাদন বা সম্ভাষণ করা হচ্ছে, সেই জন্য তার ইংরেজিটা লিখতে হবে দ্য জার অ্যাড্রেসড হিম অ্যাজ এ ওয়াইজ ম্যান। এই কথাটা আমরা লিখে নেব, দ্য জার অ্যাড্রেসড হিম অ্যাজ এ ওয়াইজ ম্যান অ্যান্ড এইবার লিখব সেটের পরিবর্তে টোল্ড লিখব, আবার ওই হিম কথাটা লিখে নেব হিম, দ্যাট, এবার দ্যাট দিয়ে করবো, আইটাকে চেঞ্জ করে হি লিখব, কামটাকে চেঞ্জ করে কেম করব যেহেতু এটা পাস্ট টেন্স, তারপরে টু ইউ আছে টু হিম করব, ফর অ্যান আনসার টু মাই আছে হিজ কোশ্চেন্স। তাহলে এটা কমপ্লিট হলো। তারপরে তৃতীয় যে প্রশ্নটা আছে, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এটা অতি সহজ, সবাই পারবে। ইউটাকে আগে নিয়ে আসবে, এবার উডের সঙ্গে হ্যাভ আছে, তাহলে উড হ্যাভ বিন করতে হবে। এবার অ্যাটাক শব্দের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাটাকটি হয়, এটাই লেখা হলো। বাই দ্য ম্যান কথাটা লাস্টে লিখবে, তাহলে এটাও রাইট হলো। এরপর দ্য ডোর ওয়াজ ওপেন, এই লাইনটা দেওয়া আছে, এটাকে নেগেটিভ করতে হবে। দ্য ডোর ওয়াজ ওপেন কথাটিকে নেগেটিভ করতে হবে, তাহলে এটা নেগেটিভ করা মানে নট নিয়ে আসতে হবে, আর ওপেনের বিপরীত শব্দ করতে হবে, তার মানে দ্য ডোর ওয়াজ নট শাট, এটা করলেও হবে। পরবর্তী আমার 5 নম্বরে, দ্য সান বিগান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার স্টাক টু স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এটাকে কমপ্লেক্স করতে হবে। তার মানে কি, সূর্য ডুবতে শুরু করলো গাছের পেছনে, জার কোদাল মাটিতে চালালেন বা আটকে দিলেন, এখানে বা শেষ করলেন, তাহলে যখন তখন দিয়ে করলেই এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা কি করব, হোয়েন দ্য সান বিগান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ যেমন আছে লিখব, ফুল স্টপের জায়গায় কমা দেবো, দিয়ে পরের লাইন দ্য জার স্যাং স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এইটুকু লিখে দেবো, পরপর লিখে দিলে রাইট হয়ে যাবে। শুধুমাত্র প্রথম বাক্যের আগে হোয়েন লিখব, লিখে প্রথম লাইন লিখব, লিখে ফুল স্টপের জায়গায় কমা দেবো, দিয়ে পরের লাইন যেমন আছে দেখে দেখে লিখে দেবো, তাহলে এটা উত্তরটা সঠিক হয়ে যাচ্ছে। এইবার পরবর্তী আর একটা কোশ্চেন আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞান, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এখানে পজিটিভ ডিগ্রি আছে, দ্য মোস্ট আছে, তাহলে দ্য মোস্ট থাকলে নো আদার অথবা জিনিস বোঝালে নাথিং দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে আমরা এখানে এনিথিং আছে, ইম্পর্টেন্ট থিং আছে, ওই জন্য নো আদার থিং না লিখে নাথিং লিখেছি একবারে, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড। এবার ভার্ব আছে ওয়াজ, ওয়াজ লিখেছি। এবার অ্যাডজেক্টিভ হচ্ছে মূল শব্দ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, এইবার সায়েন্স শব্দটা লিখব। তাহলে এই পেজটার গ্রামারগুলো হয়ে গেল।
শুধু শূন্যস্থান বাকি থাকলো, ওটা তো বই দেখেই লেখা যায়। এবার দ্বিতীয় পেজটায় আমরা চলে আসবো। দ্বিতীয় পেজে কি আছে দেখে নাও একবার। দ্বিতীয় পেজের প্রথমটাতে দেওয়া আছে, দ্য বিয়ার্ডেড ম্যান সেড টু দ্য জার, আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এটাকে ন্যারেশন করতে হবে। তাহলে দাড়িওয়ালা লোকটা জারকে বলল যে আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে হত্যা করব আপনার ফেরার পথে। এইটাকে যদি ন্যারেশন করি তাহলে কী হবে, দ্য বিয়ার্ডেড ম্যান সেড টুর পরিবর্তে টোল লিখবো, তারপরে দ্য জার লিখবো, লিখে দ্যাট লিখবো জোড়া কমার জায়গায়, আইটাকে হি করব। এবার রিজলভ পাস্ট টেন্স ছিল, তাহলে পাস্ট টেন্সকে আবার চেঞ্জ করতে হবে, সেটা হবে হ্যাড রিজলভড। তারপরে হচ্ছে টু কিল হিম, ওই ইউটাকে হিম করতে হবে, অন ইউর আছে হিজ আছে হিজ করতে হবে, ওয়ে ব্যাক। তাহলে এটা হয়ে গেল। এবার 2 নম্বর, শি সেড, এখানে শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে হিমটাকে আগে নিয়ে আসবো, হিম আগে নিয়ে আসলে হি হবে, আর এটা পাস্ট টেন্স বলে ওয়াজ লিখতে হবে, হি ওয়াজ। লেডের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম লেড। তারপরে ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অবধি লিখে নেব, নেওয়ার পরে বাই সিটা লাস্টে নিয়ে আসলে হার হবে। তাহলে এটাও হয়ে গেল ভয়েস চেঞ্জ। 3 নম্বর, আই অলসো রিমেম্বার পিপিল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। এটাকে স্প্লিট করতে হবে। তাহলে আমার মনে পড়ে মানুষেরা আমাদের বাড়িতে আসতেন সুস্থ হওয়ার পর ধন্যবাদ জানানোর জন্য। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিপিল থেকে লিখবো আগে, পিপিল ভিজিটিং আছে ওটা ভিজিটেড করবো পাস্ট টেন্সে, আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। এটা প্রথম লাইন হলো। দ্বিতীয় লাইন করব প্রথমটুকু দিয়ে আই অলসো রিমেম্বার ইট, এটা তাহলে হয়ে গেল স্প্লিট। তারপরে ইট ইজ নট মাই ফল্ট, আই টেল ইউ, এটা কমপ্লেক্স করতে হবে। সেড টেল এগুলো থাকলে আগে লিখতে হয়, তার সঙ্গে নাউন ক্লজ মানে দ্যাট দিয়ে যুক্ত করতে হয়। তাহলে আই টেল ইউ দ্যাট। এবার প্রথম লাইন ইট ইজ নট মাই ফল্ট বা ইটস নট মাই ফল্ট, তাহলে এটাও হয়ে গেল। তারপরে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করা মানে অ্যাসার্টিভ করা, একই ব্যাপার। তাহলে আই আগে আসবে, শ্যাল আসবে, শ্যালের সঙ্গে হ্যাঁ বাচক বলে নট লিখতে হবে। তারপর যা যে কম্পেয়ার দি টু এ সামার্স ডে লিখলে এটা অ্যাসার্টিভ বা নেগেটিভ যাই হোক না কেন দুটোই হয়ে যাবে। 6 নম্বরে শি ওয়াজ সাইলেন্ট, এটা নাউন করতে হবে সাইলেন্ট শব্দের। তাহলে সাইলেন্ট শব্দে নাউন করতে গেলে পরে সাইলেন্স করতে হবে, এবং এই সাইলেন্স শব্দের যখন আমরা নাউন করব তার আগে একটা প্রিপোজিশন আমাদের নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ইন, উইথ, এইগুলোর মধ্যে আমাদের প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়। এখানে শি ওয়াজ ইন সাইলেন্স এই কথাটা আমরা লিখব। এরপর আমাদের একটা এরর কারেকশান থাকে, আই রিটার্ন অন মাই বার্থ, এই অন শব্দটাকে চেঞ্জ করতে হবে। 3টে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম আছে, টু, ফ্রম, অফ, এই 3টের মধ্যে কোনটা হবে, আই রিটার্ন টু, এই টুটা হবে উত্তর। তাহলে এই ছিল তাহলে আজকের 2 পেজের গ্রামার। এরপরে আমি আরও পরবর্তী পেজগুলো দেব, তোমরা দেখো ভালো করে, এগুলো সম্ভবত তোমাদের ভালো লাগবে এবং সহজভাবে বলার চেষ্টা করলাম। তাহলে তোমরা বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ।